বাণিজ্য যুদ্ধে ট্রাম্পের নিশানায় কেন চীন সরকার? ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ এখন সরাসরি চীনের দিকে মোড় নিয়েছে। শুরুতে বিভিন্ন দেশের বিরুদ্ধে শুল্ক আরোপ করলেও এখন মূল টার্গেট চীন। যদিও অনেক দেশের ওপর 10 দিনের জন্য শুল্ক বিরতি দেওয়া হয়েছে, তবুও সার্বিকভাবে 10% শুল্ক বজায় আছে। অথচ চীনের জন্য শুল্ক বাড়ানো হয়েছে 125% পর্যন্ত, যা বিস্ময়কর। চীন আমেরিকার সবচেয়ে বড় রপ্তানিকারক দেশগুলোর একটি। তারা আইফোন থেকে খেলনা পর্যন্ত বহু পণ্য আমেরিকায় রপ্তানি করে, যা মার্কিন আমদানির প্রায় 14%। ট্রাম্প বলছেন চীন আমেরিকান পণ্যের উপর 84% শুল্ক বসিয়েছে, যা তিনি অসম্মানের প্রকাশ হিসেবে দেখছেন। তবে এটি শুধুই প্রতিশোধ নয়। ট্রাম্প মনে করেন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে তিনি সময় পাননি ঠিকভাবে কাজ শেষ করার। তাই এবার তিনি বাণিজ্য ব্যবস্থার গোড়াতেই আঘাত করতে চান। ট্রাম্প মনে করেন চীনের আধিপত্য বিশ্বের অর্থনীতিকে একমুখী করেছে, আর এই ধারা পাল্টাতে হবে। 2012 সালে চীনের উত্থানকে সবাই ইতিবাচক হিসেবে দেখছিল। সস্তা পণ্যে বিশ্ব উপকৃত হচ্ছিল, বৈশ্বিক প্রবৃদ্ধি হচ্ছিল, আর চীনের জনগণ মধ্যবিত্ত শ্রেণীতে প্রবেশ করছিল। এমনকি যুক্তরাষ্ট্রের বড় বড় কোম্পানিগুলোর জন্য চীন ছিল লাভজনক বাজার। অনেকে মনে করত ধনবান চীন রাজনৈতিক সংস্কার চাইবে, তবে সেটা হয়নি। চীনের মেড ইন চায়না 2025 নীতিতে তারা ঘোষণা দেয় জাহাজ, বিমান ও বৈদ্যুতিক গাড়িসহ বিভিন্ন খাতে তারা বৈশ্বিক নেতৃত্ব নিতে চায়। ট্রাম্প এই ঘোষণাকে চ্যালেঞ্জ জানিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ান এবং বলেন চীনের উত্থান আমেরিকান অর্থনীতিকে দুর্বল করে দিয়েছে। ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র প্রথমবার বড় পরিসরে চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করে। তার উত্তরসূরি বাইডেনও অনেক শুল্ক বহাল রাখেন। যদিও কিছুটা প্রভাব পড়েছে চীনের উপর, তবে তাদের রপ্তানি নির্ভর অর্থনীতি মূলত অটুট আছে। বৈশ্বিক বৈদ্যুতিক গাড়ির 60% এবং ব্যাটারির 80% চীনে উৎপাদিত হয়। এবার ট্রাম্প আবার ফিরে এসেছেন আরও বড় শুল্ক নিয়ে। মঙ্গলবার মধ্যরাত থেকে চীনের উপর শুল্ক 104% কার্যকর হচ্ছে। এর আগে চীন আমেরিকান পণ্যের ওপর 30% শুল্ক আরোপ করে। হোয়াইট হাউস বলছে চীনের প্রতিশোধ ভুল ছিল, আর আমেরিকা আক্রান্ত হলে প্রেসিডেন্ট দৃঢ় হন। এখন প্রশ্ন হচ্ছে চীন কি আলোচনায় বসবে? তারা কি নিজেদের রপ্তানি নির্ভর মডেল বদলাবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল যুক্তরাষ্ট্র কি এখনও মুক্ত বাণিজ্যে বিশ্বাস করে? ট্রাম্প বলেন শুল্ক শুধু হাতিয়ার নয়, বরং নিজেই এক উদ্দেশ্য। এতে দেশীয় বিনিয়োগ বাড়ে, সাপ্লাই চেইন ঘরে ফেরে এবং কর রাজস্ব বৃদ্ধি পায়। কিন্তু যদি চীন মনে করে যুক্তরাষ্ট্র কেবল নিজেদের শিল্প সুরক্ষায় এই পদক্ষেপ নিচ্ছে, তবে তারা আলোচনায় বসবে না। তখন দুই দেশ পরিণত হবে এক অনিবার্য অর্থনৈতিক সংঘর্ষের প্রতিদ্বন্দ্বিতে।